নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা সাপ্তাহিক রাশিফলের ভিডিও, অর্থাৎ এই সপ্তাহে কী যাবে, কী হতে পারে বা কীভাবে চলতে পারেন তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করছি। প্রত্যেক দিন বলি আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও। আমার শরীরটা ঠিক নেই, দেখে গলা শুনে বুঝতেই পারছেন। এই ফোন ঠিকঠাক মতো ধরতে পারিনি, ক্ষমা চেয়ে নিচ্ছি। শুরু করবো এক দুদিনের মধ্যে, ওষুধ চলছে, যেটা নর্মাল ব্যাপার আর কি, ঠান্ডা লাগা সিজন চেঞ্জের জন্য। তো কালকের আলোচনাটা চলুন শুরু করি। কালকে কি হবে, এই সপ্তাহে কী হবে, কী হতে পারে, এবং তার আগে কালকের আলোচনাটা একটু করে দেবো যেরকমভাবে প্রত্যেকটা সাপ্তাহিক রাশিফল থাকে আর কি। ডেসক্রিপশান রইল, ফোন নাম্বার রইল, হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখতে পারেন, ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তো চলুন আগে কালকের ইনফরমেশানগুলো দিই, তারপর সাপ্তাহিক যাব, তারপর যেরকমভাবে হতে থাকে। তো কালকে 11ই ফেব্রুয়ারি 2024 রবিবার, সরস্বতী পুজো চলবে এই সপ্তাহে। সরস্বতী পুজো আসছে বা মায়ের আগমন হচ্ছে। তো কালকের দিনের ইনফরমেশনগুলো একটু বুঝে নিন। কালকে কুম্ভ রাশি, কালকে শতভিষা নক্ষত্র, দ্বিতীয়া এবং শুক্লপক্ষ পরিক যোগ চলবে কালকের দিনে। তো আগামীকালকে নক্ষত্রগুলো বুঝতে হবে, যে নক্ষত্রগুলো মোটামুটি ভালো রেজাল্ট পাবেন বা ভালো ফল পেতে পারবেন: ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, শতভিষা, উত্তর ভাদ্রপদ, রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকে দিনে বেটার রেজাল্ট পাচ্ছেন বা ভালো ফল পাচ্ছেন। কালকে সূর্য প্রণাম করবেন, সূর্যদেবকে ডেকে স্মরণ মনন চিন্তন করে এনার্জি নিয়ে দিনটা শুরু করুন। এক্সপেক্ট করবো, আশা করবো তাতে আপনারা বেটার রেজাল্ট পাবেন বা ভালো রেজাল্ট পাবেন। তো আগামীকালকের দিনে সময়টা বুঝতে হবে, 11:36 থেকে 1:10 দেখে ব্যবহার করতে বলছি। 3:50 থেকে 4:10 থেকে 7:48, মানে পৌনে 8টা, 1 নম্বর কথা। 2 নম্বর ভালো সময়টা হচ্ছে মোটামুটি 7:15 এই সময় থেকে প্রায় 11:15-16 এই সময় পর্যন্ত। এই দুটো টাইমকে আপনারা পজিটিভলি বা ভালোভাবে ব্যবহার করতে পারেন, ভালোভাবে ব্যবহার করা যেতে পারে। তো আগামীকালকের দিনে যে রাশি, যে রং, যে সংখ্যা, এটা একটু বলে নিই, তারপর আসছি মেন আলোচনার জায়গায় বা মেন আলোচনা করার জায়গায়। কালকের দিনে মেষ রাশি লাল রং 9 সংখ্যা, বৃষ রাশি হলুদ রং 2 সংখ্যা, মিথুন রাশি সবুজ রং, সবুজের ওপর থাকা 1 সংখ্যা, কর্কট রাশি হলুদ রং 5 সংখ্যা, সিংহ রাশি লাল রং 1 সংখ্যা, কন্যা রাশি সবুজ রং 6 সংখ্যা, তুলা রাশি কালকের দিনে হলুদ এবং তুলা কালকে 5 ব্যবহার করছেন। বৃশ্চিক রাশি, আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, বৃশ্চিক রাশি কালকে লাল এবং 9 ব্যবহার করতে পারেন। দেখুন, এখানে একটা কথা বলি, অনেকে আমাদের এখনও হিন্দু সমাজে অনেকে বিধবা আছেন যারা লাল ইউজ করতে পারেন না, তারা সাদা ইউজ করবেন। ধনু রাশির ক্ষেত্রে অরেঞ্জ বা পিঙ্ক কালকের দিনে 4 ব্যবহার করতে বলছি। মকর সবুজ, মকর কালকের দিনে 7 ব্যবহার করছেন। কুম্ভ রাশি, যখন আপনি কুম্ভের মানুষ বা কুম্ভ রাশি আপনার, কালকের দিনে ব্যবহার করছেন 2 এবং ছাই। মিন লাল 1, 2 দুটোই চলতে পারে। মিন রাশি ব্যবহার করতে পারেন। সূর্য প্রণাম করতে হবে, সূর্যদেবকে ডাকতে হবে, ডেকে দিনটা শুরু করলে আমার মনে হয় আপনারা অনেকাংশে বেটার রেজাল্ট পাবেন। আজকে লাস্ট পার্টটায় তো যেটা থাকে সেটা একটু ইন্টারেস্টিং জিনিসপত্র নিয়ে কিছু প্রশ্ন উত্তর টাইপের কিছু করার চেষ্টা করব, একটু দেখা যাক কী হয়। তো চলুন শুরু করি, কালকের আলোচনাটা শুরু করি, সাপ্তাহিকটা শুরু করি এবং তারপর যেটা থাকে। দেখুন, গ্রহগত অবস্থান: বৃহস্পতি মেষে, কেতু কন্যায়, মিনে রাহু, শনি কুম্ভতে, রবি বুধ মঙ্গলের যোগ, রবি ট্রানজিট করবে, রবি বুধ মঙ্গলের যোগ রয়েছে মকরে, এবং শুক্রের অবস্থান রয়েছে ধনুতে, শুক্র ট্রানজিট করে যাবে। তো এই ব্যাপার, তাহলে শুরু করা যাক। চন্দ্র কুম্ভতে, চন্দ্র মিনে যাবে, চন্দ্র মেষে যাবে। তো মেষ দিয়ে শুরু করব, মেষ রাশি কী রেজাল্ট পাবেন সেটা দিয়ে শুরু করছি। দেখুন, মেষের ক্ষেত্রে শরীর অনেকটা ভালোর দিকে যাচ্ছে, শরীর বা স্বাস্থ্যোন্নতি।
কিন্তু গুরুস্থানীয় ব্যক্তিদের স্বাস্থ্য অবনতি, এজেড, সিনিয়র বা যারা খুব বয়স্ক বাড়ির রয়েছেন, স্বাস্থ্য অবনতি, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বলতে পারি, অর্থ কষ্ট থেকে কম বেশি মুক্তি পাবেন এবং ক্যাশ ফ্লো বাড়তে পারে, ক্যাশ লেনদেনটা বাড়তে পারে, এই ব্যাপারটা হতে পারে। ট্যুরস বা ট্রাভেল কিন্তু ঝঞ্ঝাটময় হতে চলেছে। যদি কোনো ট্যুরে যেতে চান, ঝামেলায় জড়ানো, অশান্তিতে জড়ানো, একটা স্ট্রাগেল ব্যাপার চলতে পারে, তো ট্যুর বা ট্রাভেল কিন্তু দেখে করতে হবে। কিন্তু চাকরি ক্ষেত্র অত্যন্ত পজিটিভ, এ সপ্তাহে পজিটিভলি কাজকর্ম হচ্ছে এবং এই সপ্তাহে গ্রোথ, একটা ফ্লো যথেষ্ট ভালো। যখন আপনি চাকরিওয়ালা মানুষ, এই সপ্তাহে কথা বলা, কোনো দায়িত্ব নেওয়া, ম্যানেজমেন্টের সাথে কথা বলা, কোনো ঝামেলা মেটানো, কোনো বড় প্রবলেম নিয়ে কাজ করা, এগুলো কিন্তু চলতে পারে। স্পেশালি নতুন দায়িত্ব, নতুন ধরনের কোনো কাজগুলো শেখা খুব ভালো হচ্ছে। কালিগরা একটু গণ্ডগোল পাকাবে, কিন্তু চেনটা ঠিক আছে, ওপর মহল পজিটিভ রেজাল্ট দিচ্ছে, এইটা কিন্তু যথেষ্ট ভালো বা প্লাস পয়েন্ট। দেখুন, বিজনেস ক্ষেত্রে কন্ট্যাক্টস বাড়ছে, নতুন কাস্টমার পাবেন, কিছু ফ্লাইং কাস্টমার পাবেন, কিন্তু রেগুলার বিজনেস ঠিক মতো হচ্ছে না। একটা যে ফ্লো ঠিক নেই, উথাল পাথাল হওয়ার জায়গা রয়েছে। 3 দিন খুব ভালো, 4 দিন কিন্তু গণ্ডগোলের এই ব্যাপারটা চলছে। দাম্পত্য জীবনে প্রেম ভালোবাসা ভালোর দিকে যাচ্ছে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা, অশান্তি, ঝঞ্ঝাট চললে মিটতে পারে এবং প্রবলেম বাড়ার চান্সেস কম। আপনি হাউস ওয়াইফ হলেও সকলকে নিয়ে চলতে পারছেন। কিন্তু বন্ধুরা, প্রেমের ছোট ছোট ভোগান্তি রয়েছে, কাট অফ হওয়ার চান্স নেই, কিন্তু অশান্তি, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম বা ঝামেলা দেখাচ্ছে। সন্তান সুখ ঠিক আছে, পড়াশোনায় অনেকটা অমনোযোগিতা লক্ষ্য করা যায়। পড়াশোনা ভালো হচ্ছে না, ফলাফল একটু গণ্ডগোলের, পড়াশোনা কন্টিনিউ করা, ঠিকঠাক মতো পড়াশোনা করা, এটা কিন্তু প্রবলেম বলছে। তো বন্ধুরা, এটা খেয়াল রাখবেন। অশ্বিনী নক্ষত্র বড় সিদ্ধান্ত নিতে পারেন। ভরণী নক্ষত্র কোনো ভালো কিছু সেল বা ট্রানজ্যাকশান খুব ভালো হচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে এই সপ্তাহে সাকসেস রেট বা রেশিও কিন্তু বাড়ছে। তো দেখা যাক। নেক্সট রাশি, পরের রাশির নাম হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির শরীরগত দিক কিন্তু খুব একটা ভালো নয়। অষ্টমস্ত শুক্র ফার্স্ট হাফ সপ্তাহ ভোগাবে, যদিও সেকেন্ড হাফ ভালো হচ্ছে, কিন্তু শরীর খুব একটা ভালো নয়। এবং তবে এটা ঘটনা যে সন্তান, বাবা মা বা পেরেন্টস বা এজেড, এনাদের শরীর অনেকটা ভালো থাকছে, এনাদের স্বাস্থ্য এবং এই সম্পর্কগুলো না ঠিকঠাক থাকবে। বাবা মা বলুন বা সন্তান বলুন, এজেডদের সাথে বলুন বা জুনিয়রদের সাথে বলুন, সম্পর্কগুলো কিন্তু মোটামুটি ঠিকঠাক থাকছে বা ঠিকঠাক চলছে। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কম বেশি চলছে। ট্যুরস বা ট্রাভেল সাকসেস দিতে পারে। বড় ইনভেস্টমেন্টের মতো ব্যাপার আপনাকে দেখে বা বুঝে করতে হবে, একটু দেখে শুনে করতে হবে, এটা বলবো। এ সপ্তাহে কর্ম কিন্তু হীনমন্যতা তৈরি করছে। ভাগ্য যদিও সাথ দেবে, কিন্তু কর্মের গ্রোথ, খুব ভালো ফ্লো, খুব ভালো এগিয়ে যাওয়া, এটা খুব একটা ভালো বলতে পারছি না। তো স্ট্রাগেল থাকছে, প্রেশার থাকছে এবং কম বেশি চাপ নিয়ে আপনাকে চলতে হচ্ছে। প্রেশার বা অশান্তি বা ঝামেলা নিয়ে আপনাকে চলতে হচ্ছে আপনি যখন বৃষর মানুষ। তো বন্ধুরা, এটা খেয়াল রাখুন। যদিও বৃষর বিজনেস খুব ভালো হচ্ছে, কাস্টমার ডিল, নতুন কাস্টমার, ভালো কাস্টমার ধরা, ব্যবসা ভালোভাবে এগোনো, এই ব্যাপারটা কিন্তু যথেষ্ট ভালো। চাকরি ক্ষেত্র দেখে শুনে শত্রুতা থাকছে। বিজনেস ওভারঅল ভালো রেজাল্ট হচ্ছে। তবে বৃষরাশির জাতক বা জাতিকাদের দাম্পত্য জীবন আগের তুলনায় আস্তে আস্তে বেটার রেজাল্ট হচ্ছে। এই সপ্তাহ কিছুটা হলেও ভালোর দিকে যাবে। প্রেম অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে, ওই টুকটাক করে চলছে। লিগাল প্রবলেম এই সপ্তাহে ভোগাতে পারে। যাদের লিগাল, কোর্ট কাছারি, পুলিশ, আইনত জটিলতা, এই ব্যাপারগুলো রয়েছে, তারা অনেক বেশি অ্যালার্ট থাকুন বা সাবধান থাকুন, সতর্ক থাকুন। সন্তান সুখ ঠিকঠাক, বিদ্যাস্থান যথেষ্ট ভালো, পড়াশোনার জায়গা, পড়াশোনা করা, পড়াশোনা এগোনো, চালানো, ওভারঅল ভালোর দিকে যাচ্ছে। তো বৃষরাশি আমার মনে হয় মোট কথা পজিটিভিটি বা পজিটিভ ভাইবস পাচ্ছেন। চাকরি ক্ষেত্র সাবধানে, পরিবার, ভাই বোন ভালোর দিকে যাবে। হাউস ওয়াইফ হলে সবটা ম্যানেজ করতে পারছেন। তো বৃষরাশি কৃত্তিকা নক্ষত্র, দৈব এই নক্ষত্রের ক্ষেত্রে সাপোর্ট করবে ভীষণভাবে। রোহিণী নক্ষত্র, আবেগের বশে, রাগের বশে, জেদের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা, সুখ কপালে শৈলে হয়। মৃগশিরার ক্ষেত্রে সুখে বাধা, সুখে প্রবলেম আছে। নেক্সট রাশির নাম হচ্ছে মিথুন রাশি। মিথুনের ক্ষেত্রে শরীর ভালো, ফ্যামিলি শরীরও ভালো। মিথুনের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে সিদ্ধান্তহীনতা, ভুল সিদ্ধান্ত, সিলি মিস্টেক্স, এবং এই সপ্তাহে বাজেভাবে আপনাকে ভুগিয়ে দেবে। তো বন্ধুরা, কোনো বড় সিদ্ধান্ত, ঝটপট করে কোনো সিদ্ধান্ত নেওয়া, দুম করে, মাথা গরম করে, এগুলো চলবে না। ইনভেস্টমেন্ট হবে না। ভ্রমণ চলতে পারে,
ইনভেস্টমেন্ট বা ইনভেস্টমেন্টের ব্যাপার স্যাপার এগুলো কিন্তু মিথুনকে চাপে রাখবে বা মিথুন রাশিকে প্রেসারে রাখছে। বন্ধুরা এটা খেয়াল রাখবেন। চাকরি ক্ষেত্রে দৈব সাপোর্ট করছে, চাকরি ক্ষেত্রে কাজগুলোর ফ্লো খুব ভালো হচ্ছে, প্রেসার প্রচুর মারাত্মক রয়েছে, মারাত্মক লেভেলের প্রেসার রয়েছে, কিন্তু ওভারঅল আপনি সবটা দৈবের সাপোর্টে নিজের যোগ্যতায় ভালো হচ্ছে এবং মার্জিন, প্রফিট মার্জিন, নাম কামানো কিছুটা এটা ভালো চলছে। কিন্তু আবার বলছি যে চাপ প্রচুর, মাথার উপর সবসময় একটা 5 কিলো ওজন বা 5 কিলো ওজনের বাটখারা আপনার ওপর বা আপনাদের ওপর চাপিয়ে রাখা হবে। সাপোর্ট খুব বেশি পাবেন না কালিগ, সিনিয়র, জুনিয়র এদের থেকে। তো এটা দেখুন, টার্গেট রিচ করতে একটু প্রবলেম রয়েছে, বাট রিচ হয়ে যাবে। তবে মিথুনের বিজনেস কিন্তু তুলনামূলকভাবে ভালোর দিকে যাচ্ছে এই সপ্তাহে। তাহলে মেষের বিজনেস, বৃষর বিজনেস বা মিথুনের বিজনেস, তিনজনেরই বিজনেস কিন্তু ভালো হচ্ছে, কারণ বিজনেস গ্রোথ আসবে, বিজনেসের ডেভেলপমেন্ট আসবে। বিজনেস 7 দিন না হলেও 5 দিন বলবো ভালো চলছে। তো দেখা যাক। দাম্পত্য জীবন ঠিক নেই, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক একটু ভঙ্গুর, গণ্ডগোল ঘেটে রয়েছে। প্রেমের সাফল্য এবং যাদের প্রেম কাট অফ হয়েছে বা অশান্তি চলছে তারাও অনেকটা বেটার রেজাল্ট পাবেন। সন্তান অবাধ্য থাকা এবং সন্তানের নিয়ে অ্যাংজাইটি বেড়ে যাওয়া, বিদ্যা, পড়াশোনা করা সাফল্য, লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, আইনত জটিলতা, পজিটিভ রেজাল্ট হচ্ছে। তো মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা এই সপ্তাহের জন্য আমি বলবো একটু গোপনীয়তা মেনটেন করে কাজ করুন। আদ্রা নক্ষত্র, রিস্ক অ্যাভয়েড করুন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা কন্ট্যাক্টসগুলোকে কাজে লাগান। কাকে দিয়ে হবে, কোন জায়গা দিয়ে হবে, এই যে বিষয়গুলোকে আপনারা একটু ডিপ থট জরুরি এবং ডিপলি ভেবে কাজ করাটা বেটার রেজাল্ট দিচ্ছে। নাম পরের রাশির কর্কট। অত্যন্ত শুভ একটা সপ্তাহ হতে চলেছে, অত্যন্ত শুভ, অত্যন্ত পজিটিভ একটা সপ্তাহ হতে চলেছে। সামগ্রিকভাবে সাফল্য এবং যতটা হীনমন্যতা, যতটা প্রতিবন্ধকতা, যা বাধা বিপত্তি ছিল, ডিজাস্টার ব্যাপার স্যাপার চলছিল, সেগুলো কিন্তু অনেকটা রিকভার করে যাবে এবং প্রফিট, ইনভেস্টমেন্ট, মার্জিন বুক করা, এই ব্যাপারটা কিন্তু যথেষ্ট স্টেবল। হেলথ ভালো হচ্ছে, বাচ্চার হেলথ খেয়াল রাখতে হবে। বাচ্চা ছোটোগুলো, ক্ষুদেগুলো, বাড়ির একদম ছোট ছোট মেম্বারগুলো, এদের হেলথ একটু লক্ষ্য রাখতে হচ্ছে। আপনি যখন কর্কটের মানুষ, কর্কট রাশির ফাইন্যান্সিয়াল দিক ঠিকঠাক, কর্কট রাশির অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড দেখাতে হবে। কর্কট রাশি এই সপ্তাহে টার্গেট করতে হবে, চলো ভাই বড় কিছু কাজ করি, ভালো কিছু কাজ করি, পজিটিভ কিছু কাজ করি, এইগুলোকে দেখতে হবে। তো আমার মনে হয় দেখার দরকার রয়েছে এবং এই সপ্তাহে মানসিক দৃঢ়তা দেখাতে হচ্ছে, কারণ বড় কাজ করতে গেলে তো আরও বেশি মেন্টাল স্টেবিলিটিটা দরকার। দেখুন, বিজনেস একটু ডাউনের দিকে, চাকরি ক্ষেত্রে যতটা পজিটিভ বা দৈব সাথ দেবে বলছি, ব্যবসা কিন্তু সেই লেভেল হচ্ছে না, সেই জায়গা হচ্ছে না বা সেইভাবে চলছে না। এটা প্রবলেমের আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা। তো বন্ধুরা এটা একটু খেয়াল রাখুন বা এটা একটু লক্ষ্য রেখে চলুন। কর্কট রাশির ওভারঅল জায়গা ঠিক আছে, তবে দাম্পত্য জীবন কর্কটকে কাঁদাতে চলেছে। প্রেমে সাফল্য, প্রেমিকারা সফল হচ্ছেন বা সফলতা পাচ্ছেন। সন্তান সুখ খুব ভালো, ভীষণ ভালো, দেখবেন মিলিয়ে নেবেন। সন্তান সুখ যথেষ্ট ভালো, বিদ্যাস্থান যথেষ্ট ভালো, লিগাল কোর্ট কাছারি, আইন, দৈব সাপোর্ট করা ভালো হচ্ছে। প্রবলেম একটাই, ভেতর থেকে বুস্ট আপ, ভেতর থেকে যে পজিটিভ এনার্জি, এটা হয়তো কম কোনো ব্যাপারে, কোনো জায়গায়, কোনো ক্ষেত্রে, সেটা আপনাকে প্রবলেম দিতে পারে, সেটা অ্যানাদার ইস্যু। দৈব সাথ দিচ্ছে, ওপরওয়ালার সাপোর্ট পাবেন। লিগাল নিয়ে, জায়গা জমি নিয়ে, জ্ঞাতি শত্রুতা নিয়ে আমি চাপ নিতে বারণ করছি। এবার একান্ত এটা যদি হয় যে ভাই আমার এনার্জি লাগছে না, আমি কাজে যাব না, অফিস যাব না, তাহলে তো কিছু করার নেই। তো এই জায়গাটা কিন্তু তৈরি হতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন। পুনর্বসু নক্ষত্র, জেদ বাড়াতে হবে। পুষ্যা নক্ষত্র, মানুষকে কন্ট্রোল করতে পারেন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা পেন্ডিং প্রবলেমগুলো নিয়ে কাজ করুন, বেটার রেজাল্ট হবে বা বেটার রেজাল্ট পাবেন। পরের রাশি হচ্ছে সিংহ রাশি। আপনি যখন সিংহের মানুষ বা সিংহ রাশির জাতক জাতিকা, দেখুন হেলথ অনেকটা ইমপ্রুভ করে যাওয়ার কথা, অনেকটা ইমপ্রুভ করে যাওয়ার কথা। ইভেন ফাইন্যান্সিয়াল দিকও যথেষ্ট ভালো স্টেবল হচ্ছে। ফ্যামিলি হেলথ, বাচ্চার হেলথ, বাবা মার হেলথ, মোট কথা ভালো রেজাল্ট দেবে বলতে পারি। ইনভেস্টমেন্ট হতে পারে, কেনাকাটা চলতে পারে, টাকা পয়সার লেনদেন, ফিউচার প্ল্যানিং এগুলো চলতে পারে। এই সপ্তাহ আপনি কর্কটের জাতক বা সিংহর জাতক বা জাতিকা, ভ্রমণ কিন্তু প্রবলেম দেবে। কথাবার্তা এগোতে গিয়ে একটু প্রবলেম রয়েছে, কথা বলা, মানুষকে ঠিকমতো ইমপ্রেস করা, এটা প্রবলেম রয়েছে। চাপ নিতে হবে, কারণ চাপ নেওয়ার সপ্তাহ, বড় দায়িত্ব, বড় প্রেশার,
টার্গেট রিচ করা, এটা কিন্তু ভালো হচ্ছে। কিন্তু গতানুগতিক কাজে, ধরুন আমি প্রত্যেক দিন ব্যাংকের ক্যাশ কাউন্টারে বসি, একজন টিচার তার প্রত্যেক দিনই ক্লাসের ফার্স্ট পিরিয়ডটা নেন, এই যে গতানুগতিক কাজগুলো, এগুলো নর্মাল থাকছে বা অ্যাভারেজ থাকছে। কিন্তু যেখানে ক্রিয়েটিভিটি, যেখানে যোগ্যতা, যেখানে নিজের কর্মক্ষমতা, এগুলোর পরিচয় দিতে পারবেন, সেই জায়গাগুলো কিন্তু আপনি সিংহর মানুষ হলে এটা এই দিক বা এই ব্যাপারটা অনেকটা ভালো, অনেকটা অগ্রগতির জায়গা পেয়ে যাচ্ছি। তো বন্ধুরা, আশা করছি পারবেন। ব্যবসা মাঝারি, মানে 50-55-60 পর্যন্ত চলতে পারে, বলতে পারি 60% পর্যন্ত চলতে পারে। দাম্পত্য জীবনে গণ্ডগোল রয়েছে, ঘেঁটে রয়েছে দাম্পত্য জীবন, সুসম্পর্ক, সুন্দর বন্ডিং বা বোঝাপড়া ঘেঁটে রয়েছে। প্রেমে সাফল্য এবং প্রেম আরও বেটার হবে সিংহ রাশির জাতক বা জাতিকাদের। বিদ্যায় সাফল্য রয়েছে। সন্তান অবাধ্য থাকা, বাচ্চাগুলো ছোটোগুলো কথা শুনছে না, গণ্ডগোল করছে, গণ্ডগোল পাকাচ্ছে, এই জায়গাটা কিন্তু হচ্ছে। ওপর মহল সিনিয়র সাপোর্ট পাচ্ছেন, কম বেশি জ্ঞাতি শত্রুতার শিকার হয়ে যেতে পারেন, এবং আপনি হাউসওয়াইফ হলে ওই চাপটা কিন্তু আরও বেশি করে ভোগাবে। তো অ্যাকচুয়ালি সিংহর হাউসওয়াইফরা এই সপ্তাহে প্রবলেমে রয়েছেন। তো এটা ব্যাপার, দৈব মোটামুটি সাথ দেবে। জায়গা জমি, ভাই বোন, এদের সাথে সম্পর্ক একটু দেখে, তবে লিগাল নিয়ে চাপ নিচ্ছি না, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে চাপ নিচ্ছি না। সিংহ রাশি মঘা নক্ষত্র, শত্রু বৃদ্ধি। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নাম খারাপ করার চেষ্টা হবে, নাম বা ব্র্যান্ড ভ্যালু, আপনার যে ভ্যালু রয়েছে, ভ্যালু খারাপ করার চেষ্টা হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, দৈব সাপোর্ট করছে, কোনো বাধা নয়, ভাগ্যর জোরে, ভাগ্যর সাহায্যে বেরিয়ে যেতে পারবেন। নো ইস্যু, নো প্রবলেম। নেক্সট রাশির নাম কন্যা রাশি। আপনি যখন কন্যার মানুষ, কন্যার জাতক জাতিকা, এই সপ্তাহ কিন্তু আপনার ফরে হচ্ছে না, এ সপ্তাহের ফলাফল বা রেজাল্ট আপনার দিকে বা আপনার হয়ে কথা বলছে না। তো চাপটা প্রচুর, সারা সপ্তাহব্যাপী একটা অধরার পেছনে ছুটছেন, মরিচিকার পেছনে ছুটছেন, এটা কিন্তু হতে পারে। দেখুন, কন্যার শরীর ভালো, কন্যার বাবা মার শরীরও ভালো, মানে আমি এবং আমার ফ্যামিলি, বাবা মা, এজের সিনিয়র, শরীর বা স্বাস্থ্য ভালো রয়েছে। ফাইন্যান্সিয়াল দিক ঠিকঠাক, ভ্রমণ ভালো হচ্ছে। কোনো বড় সিদ্ধান্ত নেবেন না, বড় কথাবার্তা ভীষণ সাবধানে বলবেন, বড় ইনভেস্টমেন্ট খুব সাবধানে দেখে করবেন। আমি সাজেস্ট করবো এটা, সাবধানে চলুন, সিক্রেসি মেনটেন করুন, শো অফ করার দরকার নেই, নিজের গ্রিপে রেখে কাজ করুন, বাড়তি কথা না বলুন, বাড়তি বন্ধুত্ব না করুন, প্রয়োজনে চলুন, বেটার রেজাল্ট দেবে। দৈব সাপোর্ট করছে না, যেটুকু করতে হবে নিজের ভ্যালু, নিজের ক্ষমতা, নিজের যোগ্যতা বা অকাত যেটাকে বলে, এই ব্যাপারটা প্রয়োজন। ব্যবসা শুভ হচ্ছে, ফ্লাইং কাস্টমারের সংখ্যা বেশি, এবং 3 দিন ব্যবসা হবে বলছি, কিন্তু 3টে দিন চুটিয়ে দেবে, 5 দিনেরটা 6 দিনেরটা পুষিয়ে দেবে, এই জায়গাটা হচ্ছে। তো কন্যা রাশি একটা ফ্লাকচুয়েশন লেগে রয়েছে, একটা স্টেবিলিটির অভাব দেখাচ্ছে, এটা প্রবলেমের। দাম্পত্য ঠিকঠাক, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, দুজনের বোঝাপড়া বা বন্ডিং আমার মনে হয় অনেকটা ভালো। ইভেন প্রেমও কিন্তু ঠিকঠাক চলছে, যদিও প্রেমে একটু ঝগড়া লেগে থাকবে। বন্ধুত্ব খারাপ, বন্ধুত্ব বান্ধবী, এই জায়গাটা খারাপ। এবং কিছু ক্ষেত্রে পড়াশোনার ব্যাপারে ওভার কনফিডেন্ট হয়ে পড়া, পড়াশোনা অ্যাকচুয়ালি ভালো হচ্ছে না। হ্যাঁ, আমার সব রেডি, আমি সব পারবো, আমি তো জানি কীভাবে অঙ্কটা করতে হবে, কিন্তু প্র্যাকটিসের অভাব, অঙ্কটা পরীক্ষার হলে করে আসতে পারছেন না, এটা সমস্যা। সন্তান মোটামুটি, কিন্তু এই সপ্তাহে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে যে কোনো রকম লিগাল, কোর্ট কাছারি, পুলিশ, আইন, আদালত, এই ধরনের সমস্যা বা এই ধরনের জটিলতাগুলো আপনাকে কিন্তু অনেকটা বেটার রেজাল্ট বা অনেকটা পজিটিভ রেজাল্ট দিয়ে যাবে আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। উত্তর ফাল্গুনি, গুরুজনদের সাথে সম্পর্ক খারাপ হচ্ছে। হস্তা নক্ষত্র, অ্যাংজাইটি বাড়বে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা খুশি থাকা একটু শক্ত, স্যাটিসফাইড হওয়া বা খুশি থাকা একটু শক্ত, এটা একটু লক্ষ্য রাখবেন। পরের রাশির নাম কিন্তু তুলা রাশি। তুলা রাশি এই সপ্তাহে শরীর আংশিক শুভ, কম বেশি শরীরটা একটু খারাপ হচ্ছে, বড় কিছু নয় কিন্তু খারাপ হচ্ছে। পরিবারের শরীর ভালো হচ্ছে। ইনভেস্টমেন্টের জায়গা অ্যাভারেজ চলছে, ইনভেস্টমেন্টের জায়গা অ্যাভারেজ চলছে। যদিও কোনো ট্যুর, যদি কোনো ট্রাভেল বা যদি কোনো অফিসিয়াল ট্যুর থাকে করতে পারেন। কন্ট্যাক্টস বিল্ড করতে পারেন, কথা বলা যেতে পারে। দায়িত্বগুলোকে ডিস্ট্রিবিউট করা, কাজ করিয়ে নেওয়া, লোকজনদের দিয়ে করিয়ে নেওয়া, হ্যান্ডসগুলো তৈরি করা, নিজের হ্যান্ডস, যা এই হ্যান্ডস ওয়ার্ডটা যারা কর্পোরেটে থাকেন তারা ভীষণ ইউজ করেন, যে আমার 4টে হ্যান্ডস রয়েছে, আমার 10টা হ্যান্ডস রয়েছে, আমার 50টা হ্যান্ডস রয়েছে, মানে কি 50 জন,
এই যে ব্যাপারটা বেটার হচ্ছে। তো আমি একলা কাজ করে লাভ নেই, আমি 4 জন 6 জন 10 জন 20 জনকে দিয়ে করিয়ে নিই, ম্যানেজারই করি অ্যাকচুয়ালি, এবং নাম আপনার হবে, নাম আপনি কামাতে পারবেন। দৈব সাথ দিচ্ছে, কিন্তু খেটে নিজে খেটে কতটা সাকসেস পাবেন এটা একটা প্রশ্নের জায়গা বা প্রশ্ন চিহ্নের জায়গা বলতেই পারি। আপনি কী রাশি? আপনি যখন তুলার মানুষ বা তুলার জাতক জাতিকা, তুলা রাশির মানুষজনদের ক্ষেত্রে ব্যবসা অ্যাভারেজ চলছে, কপাল সাথ দেবে, কাস্টমার একটু কম, কিন্তু কিছু ক্ষেত্রে কোয়ালিটি নিয়ে বিজনেস হচ্ছে, দাম্পত্য জীবনটা ঠিকঠাক, হাজব্যান্ড ওয়াইফ বন্ডিং বা দুজনের সম্পর্কটা ঠিকঠাক, প্রেম ভালো, জ্ঞাতির লোকজনদের সাথে সম্পর্ক ভালো নয়, ইনলসদের সাথে সম্পর্ক ভালো নয়, শ্বশুর বাড়ি, এবং কর্তব্য করতে করতে দিন শেষ হয়ে যেতে পারে। সন্তান সুখ ভালো, সন্তানের সাথে আপনার টিউনিং একদম ঠিক আছে, পড়াশোনায় সাফল্য বা সাফল্যের জায়গা দেখাচ্ছে, পরীক্ষার্থীরা ভালো রেজাল্ট পাবেন বা ভালো ফল পাবেন আপনি যখন তুলার মানুষ। তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ বা এই চলার সপ্তাহে লিগাল কোর্ট কাছারি, পুলিশ, আইন, আদালত এই ধরনের সমস্যা আপনাকে মোটামুটি আপনার ফরে রেজাল্ট দিয়ে যাচ্ছে। তো নো ইস্যু, নো প্রবলেম, ভালোভাবে পজিটিভলি এগোন। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা রয়েস হয়ে কাজ করবেন। তুলা সাথী নক্ষত্র এই সপ্তাহে কি বলবো, সবটা গ্রিপে রাখার জন্য যা যা করার সেটা করুন। বিশাখা নক্ষত্র বড় দায়িত্ব কিন্তু উতরে যাবে, বড় কর্ম, বড় কর্মকাণ্ড বা বড় কাজে সাকসেস দেখাচ্ছে। দেখা যাক বৃশ্চিক রাশি। বৃশ্চিকের ক্ষেত্রে মঙ্গল তুঙ্গ, মঙ্গল পাওয়ারে রয়েছে, রবির সাথে কানেক্টেড, বুধের সাথে কানেক্টেড। তো বৃশ্চিকের শরীর ভালো থাকা, বৃশ্চিকের ফ্যামিলির শরীর ভালো থাকা, প্রবলেম থেকে বেরিয়ে আসা, ইনভেস্টমেন্ট হবে না, টাকার চাপ রয়েছে, ব্যয় বাড়ছে, ভ্রমণ ভালো হচ্ছে, এটা একটা দিক গেল। যারা ট্যুরে যাবেন, যারা ট্রাভেল করবেন, ট্রাভেলিংয়ের ব্যাপার রয়েছে, আমি বলবো যে ভ্রমণ ভালো রেজাল্ট দিচ্ছে, কিন্তু 5 জনে যাচ্ছেন, 4 জনের খরচা আপনাকে বইতে হচ্ছে, এই ব্যাপারটা খরচা বেড়ে যেতে পারে। বৃশ্চিকের যখন আমি কাজের জায়গা দেখছি, বুক বাজিয়ে কাজ করবেন, যেটা করবেন সেটা বেস্ট হবে, এবং কনফিডেন্স বজায় রেখে আমি এটা করছি, এর থেকে ভালো কিছু হতে পারে না, এই যে ব্যাপারটা এটা কিন্তু অ্যাপ্লিকেবল। তো বৃশ্চিক রাশি শো অফ করার দরকার আছে, নিজের জায়গা, নিজের দক্ষতা, বিচক্ষণতা প্রমাণ করার জায়গা পাবেন, ময়দান রেডি রয়েছে। তো দেখা যাক আপনি কতটা কী করতে পারেন। শত্রুতা থাকবে, অ্যাভয়েড করবেন, পাত্তা দেবেন না, মাথায় তুলবেন, সমস্যা বেড়ে যাবে, মাথার উপর উঠে না যাবে, বিজনেস ভালোর দিকে যাবে। খুব না হলেও কিছু জনের ক্ষেত্রে খুব ভালো, কিন্তু বাদবাকি জনের ক্ষেত্রে হয়তো মোটামুটি শুভ, বাট ভালো হচ্ছে বা পজিটিভ হচ্ছে, পজিটিভ থাকছে। আপনি যখন বৃশ্চিকের মানুষ, দাম্পত্যটা ভালো হচ্ছে, প্রেম কিন্তু ভোগাতে চলেছে, প্রেমিক প্রেমিকারা চাপে থাকবেন বা প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে আপনাকে একটা 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 অবস্ট্রাকশনের জায়গা তৈরি করে দিচ্ছে। প্যারেন্টসদের সাথে সম্পর্ক মোট কথা ভালোর দিকে যাচ্ছে, ভাই বোন জ্ঞাতির লোকজন সম্পর্ক ভালো নয়, ইনলস সম্পর্ক ভালো, এবং শ্বশুর বাড়ি থেকে সাপোর্ট পাচ্ছেন, ইনক্লুডিং হাউসওয়াইফ, এই সাপোর্টটা আপনি পাচ্ছেন। আপনি আপনি যখন বৃশ্চিকের মানুষ, লিগাল কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই, বিদ্যায় প্রবলেম রয়েছে, পড়াশোনা খেয়াল রাখুন, পড়াশোনায় নজর রাখুন, এবং পড়াশোনায় কি বলবো আপনাদেরকে পরিশ্রম বাড়ানো উচিত। সন্তান স্থান, সন্তানের সাথে সম্পর্ক ওভারঅল ভালো বলতে পারি। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্রের মানুষ হলে আপনি লোকজনদেরকে নিজের মতো করে নাচান। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র বদনাম হাঁটান বা ঝামেলা হাঁটান। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কথা এগোন, কথা বলুন, বেটার রেজাল্ট পাবেন, পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। তো বৃশ্চিকের পর আসছে ধনুরাশি। আপনি যখন ধনুর মানুষ, ধনুর একটা মেজর প্রবলেম হচ্ছে শরীর ভালো না থাকা, পরিবারের শরীর ভালো কিন্তু আমার শরীর ভালো নয়, এই ব্যাপারটা। ইনভেস্টমেন্ট এবং ক্যাশ ফ্লো বাড়াতে পারেন। বহু ধনুরাশির মানুষ রয়েছেন যারা মারাত্মক লেভেলের ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশনে রয়েছেন। আমার মনে হয় এই ফ্রাস্ট্রেশনের যে রেশিও বা রেট, এটা কিন্তু অনেকটা কমে যেতে চলেছে। তো টাকার একটু চাপ রয়েছে, ভ্রমণ কিন্তু পজিটিভ হচ্ছে বা ভ্রমণ কিন্তু পজিটিভ ফিল দেবে। ধনুরাশি কর্মক্ষেত্রে দায়িত্ব নিয়ে কাজকর্ম করা যায়। ধনুরাশির দৈব সাথ দিচ্ছে। অ্যাংজাইটি, স্ট্রেস, টেনশান, ডিপ্রেশান, ফ্রাস্ট্রেশন
এগুলো থেকে অনেকটা রিলিফ দিয়ে যাবে ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য। তো কাজ এগোবে, ফ্লো ভালো থাকছে এবং কাজের যে গতি বা গতি প্রকৃতি এটা কিন্তু বাড়ার জায়গা রয়েছে। টার্গেট রিচ হবে, টার্গেট অ্যাচিভ হচ্ছে বা অ্যাচিভমেন্টের জায়গা কিন্তু আসছে। ব্যবসা মন্দার দিকে যাচ্ছে, বিজনেস ভালো হচ্ছে না, কাউন্টার ফাঁকা যাচ্ছে, কাস্টমার পাচ্ছি না, আসছে না, ভালো কাস্টমার ধরতে প্রবলেম রয়েছে। এই ব্যাপারটা দেখুন, এগুলো মুদিখানার ক্ষেত্রে প্রবলেম হয় না, হয়, কিন্তু যারা না কিছু লিমিটেড লোকজন নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে এই সমস্যাটা অনেকটা বেড়ে যাবে। তো এই জায়গাটা একটু দেখুন। দাম্পত্য ঠিকঠাক, ভাই বোনদের জ্ঞাতির লোকজনদের সঙ্গে সম্পর্ক অনেকটা ইমপ্রুভ করছে, ঝগড়া অশান্তি বিবাদ কমার মুখে দাঁড়িয়ে রয়েছে। প্রেম সাফল্য দেবে, প্রেমিক প্রেমিকারা প্রেম সংক্রান্ত ব্যাপারে রয়েছেন, সাফল্য পাবেন। সবচেয়ে ভালো রেজাল্ট কিন্তু স্টুডেন্টগুলো পাবেন, সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন। সন্তান নিয়ে দুশ্চিন্তা, ইদার স্বাস্থ্য অর দেখা যাবে তাদের অ্যাক্টিভিটিস ঠিক নেই, লিগাল কোর্ট কাছারি, পুলিশ, আইন, আদালত, এই ধরনের ব্যাপার স্যাপারগুলো মোট কথা আপনার দিকে, আপনার হয়ে বা আপনার সঙ্গে চলছে। তো ধনু অ্যাকচুয়ালি ভালোর দিকে এগোচ্ছি। মূলা নক্ষত্র, চাপ নিতে হবে। পূর্বছাড়া নক্ষত্র, কিছু লোককে লাইফ থেকে ছাঁটার দরকার আছে এবার। উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা কন্ট্যাক্টস বাড়ান, বেটার রেজাল্ট পাবেন। মকর রাশি, এই সপ্তাহ মকর রাশির জাতক বা জাতিকাদের খুব একটা ভালো হচ্ছে না। আপনি মকরের মানুষ বা জাতক জাতিকা, আমার মনে হয় আপনার শরীর অনেকটা ভালো, ফ্যামিলি হেলথ ওভারঅল ভালোর দিকে যাচ্ছে। টাকার চাপ মাথার ওপর দিয়ে যাবে, মানে সেই আমি কি বলবো, দু মানুষ ওপর দিয়ে টাকার চাপটা যাচ্ছে, এতটা চাপ রয়েছে। তো টাকার ব্যাপারটা একটু সাবধানে। ট্যুর হবে না, ভ্রমণ কিন্তু ভোগাবে। কর্মক্ষেত্রে শত্রু বাড়তে চলেছে, শত্রুতার জায়গা, এবং আপনাকে কোণঠাসা কোনো না কোনোভাবে করা হচ্ছে। তো আপনি যখন মকরের মানুষ, আপনি যখন কোনো কাজ করছেন, কোনো চাকরি করছেন, প্রত্যেকটা স্টেপ এ সপ্তাহে মেপে বুঝে দেখে সামলে সাবধানে পা ফেলুন। আমার মনে হয় মকর এটা দরকার। কাউকে বিশ্বাস করবেন না, নিজের ওপর আস্থা রাখুন, দৈব সাথ দিচ্ছে না তো যেটুকু আমার ক্যাপাসিটি আমি সেইটাকে ঠিকঠাক মতো চালানোর চেষ্টা করি। এটা মকর রাশি। এবং বন্ধুরা, এটাকে নিয়মিতভাবে রেগুলার বেসিসে ফলো করতে হবে। পুরো চোখ খোলা রাখবেন, কোনো জায়গায় ঢিল দেবেন না, কোনো কাজে লেজিনেস আসতে দেবেন না, এবং যতটা পারবেন অ্যালার্ট হয়ে কাজ করবেন। বড় কিছু ভালো মানে খারাপ হয়তো হচ্ছে না, কিন্তু ভালো কিছু হওয়াটাও শক্ত। ব্যবসা যদিও শুভ, চাকরিওয়ালাদের ওপর 1 টন ওজন চাপানো থাকবে, এতটা প্রেসার থাকবে, এই ব্যাপারটা দেখতে হচ্ছে। স্বামী স্ত্রী ফুল মাত্রায় পাশে রয়েছেন, পুরো দামে। লিগাল আমার ফরে রয়েছে, কোর্ট কাছারি, আইন, পুলিশ, থানা পুলিশ, এই ব্যাপারগুলো আমার দিকে রয়েছে। আপনি যখন মকরের মানুষ। প্রেমিক প্রেমিকারা ওই গয়ঙ্গচ্ছ ব্যাপারটা চলছে, সন্তান সুখ ভালো, বিদ্যা খুব ভালো, জায়গা জমি জ্ঞাতি শত্রুতা এগুলো নিয়ে চাপ নেই, এগুলোকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। কিন্তু অফিস বা অ্যান্টি গ্রুপ আপনাকে ভোগাতে পারে আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা। উত্তরাছাড়া নক্ষত্র, নিজের কাজকর্মগুলোকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রেখে চলুন। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আপনি কোনো না কোনোভাবে ডিপ্রেশনে যেতে পারেন, ফ্রাস্ট্রেশন বিল্ড হতে পারে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কেউ হেল্প করতে আসবে না, এটা জেনে রেখে দিন। কুম্ভর কিন্তু ফল ভালো হবে এই সপ্তাহে। কুম্ভ রাশির হ্যাবক ভালো হবে না, কিন্তু প্রথম কথা হচ্ছে আমি এবং আমার ফ্যামিলি শরীর অনেকটা ইমপ্রুভ করে যাচ্ছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, যদিও ট্যুর বা ট্রাভেল কিন্তু ভোগাচ্ছে, বাট অর্থনৈতিকভাবে যে চাপ ছিল, যে ফ্রাস্ট্রেশন ছিল, টেনশন ছিল, সেটা কিছুটা হলেও আপনাকে রিলিফ দিয়ে যাচ্ছে। কাজকর্মের ক্ষেত্রে এই সপ্তাহ আপনি যখন কুম্ভের মানুষ, পজিটিভ ফিল আসবে, অনেক বেশি কাজকর্মের দায়িত্ব আসছে, কাজ এগোচ্ছে, এবং চেঞ্জ করতে চাইছেন, চাকরি পরিবর্তনের ব্যাপার বা চাকরি ক্ষেত্রে আরেক ধাপ এগোনো, এটা কিন্তু ভালো। সদ্ভাব সকলের সাথে রাখার জায়গা রয়েছে, শত্রুরাও পাশে এসে দাঁড়াবে, এইভাবে আমি কাজ করতে পারছি। কিন্তু প্রবলেম একটা, সর্বক্ষেত্রে কাজে একটু ডিলে হচ্ছে, একটু লেট হওয়া, লেট চলা, লেট ফাইন বলে না, এই ব্যাপারটা লেগে রয়েছে। বাট কাজ করে একটা তৃপ্তি আছে, এবং
আপনি সব জায়গায় নিজেকে প্রেজেন্ট রাখবেন, সেটা 10 টাকার মিটিং হোক, 10 কোটি টাকার মিটিং হোক, সবটাকে আপনি অ্যাটেন্ড করবেন এবং চেষ্টা করবেন লোকের ফোকাসটাকে নিজের ওপর টেনে নেওয়ার। এই ব্যাপারটা ব্যবসা কিন্তু মোট কথা চলছে, ভালো কোনো মতে চলছে না, কাস্টমারদের সঙ্গে ঝামেলায় জড়াতে পারেন, কাস্টমার কাটতে পারে। তো লক্ষ্য রাখবেন, নাম খারাপ করতে পারে আপনার ব্যবসার বা আপনার প্রোডাক্টের। লোকজন ট্রাই নিল, করলো, দাম্পত্য জীবন ভালো হওয়ার কথা, দাম্পত্য জীবনের ঝামেলা মিটবে, অশান্তি চললে সেটা কিন্তু মেটার দিকে রয়েছে, বা এই ধরনের অশান্তিগুলো চলছে, অবস্ট্রাকশানগুলো চলছে, এটা কিন্তু ভালোর দিকে যাবে। ইভেন প্রেমও অ্যাভারেজই হচ্ছে, বাবা মার সাথে দূরত্ব হচ্ছে, ফ্যামিলির লোকজনদের সাথে দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। এবং সবচেয়ে বড় ব্যাপার, আপনি যদি একজন হাউসওয়াইফ হন, গৃহবধূ হন, আপনাকে এই চাপটা অনেক বেশি ফেস করতে হবে। তো এটা দেখুন, সন্তান স্থান ভালো, সন্তানের অ্যাক্টিভিটিসগুলো ভালো, বিদ্যা অ্যাভারেজ হচ্ছে, মনোসংযোগ চির ধরছে, পরীক্ষার রেজাল্টও কিন্তু অ্যাভারেজ হয়ে যেতে পারে। তো এটা দেখবেন, এখন অ্যাভারেজ দিয়ে কিছু হয় না, এটা লক্ষ্য রাখবেন। আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা লিগাল নিয়ে বা পুলিশি ঝামেলা, আইনত গোলযোগ নিয়ে আমি খুব বেশি চাপ নিচ্ছি না, বা আমি খুব বেশি টেনশন নেব না। মকর উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কথা বুঝে বলবেন, ধনিষ্ঠা কথা বুঝে বলবেন। শতভিষা নক্ষত্র, শত্রুপক্ষরা ভীষণ স্ট্রং, খেয়াল রাখবেন। ধনিষ্ঠা নক্ষত্র, কিছু মানুষ সারা দিন আপনার পেছনে পড়ে থাকবে, সেটা 4-5 জনের একটা গ্রুপ হতে পারে, মানে হয়তো সিসি ক্যামেরা বসিয়ে রেখে দিয়েছে আপনার সামনে, আর ফোনে অ্যাপসটা ইনস্টল করা আছে, সব সময় ফোন চালিয়ে দেখছে, এই ব্যাপারটা উদাহরণ, খেয়াল রাখবেন। লাস্ট রাশির নাম হচ্ছে মীন রাশি। আপনি মীনের জাতক বা জাতিকা, শরীর ভোগাবে, চোট আঘাত লাগা আসতে পারে এবং আগামী কিছুদিন সাবধান থাকবেন। চোট লাগা, আঘাত লাগা, রক্তপাত এগুলো হতে পারে। ফ্যামিলির শরীর ভালো, বাবা মা এজেড, বাচ্চাগুলোর শরীর ভালো হচ্ছে। দাম্পত্য জীবন অনেকটা ইমপ্রুভ করে যাবে। যাদের হাজব্যান্ড ওয়াইফ দুজনের সমস্যা চলছে, দুজনের রিলেশনশিপ ঠিক নেই, ইমপ্রুভ করবে। প্রেমে বাধা রয়েছে, প্রেম হতাশা তৈরি করছে, বন্ধুত্ব হতাশা তৈরি করছে, এক্সপেকটেশন হতাশা তৈরি করছে। প্যারেন্টসদের সাথে সম্পর্ক ভালো, জ্ঞাতি বা যাদেরকে খুব ক্লোজ ভাবছেন হচ্ছে না, পরিচিতি বা কন্ট্যাক্টস বিল্ড হচ্ছে। প্রফেশনাল থাকলে ওপর মহলের সাপোর্টটা ভালো পাচ্ছেন। এবং মীন রাশি, আগামী যা সময় আসছে না, যারা বড় কিছু অ্যাচিভ করতে চান, বড় কিছু, কেউ চান কি আমার একটা 10,000-এর মাইনে পাই, চলো ভাই চলছে, তাদের জীবন আর কি হবে। যাদের টার্গেট আমার 10 কোটি চাই, 50 কোটি চাই, তাদের জন্য সময় কিন্তু খোলার মুখে দাঁড়িয়ে রয়েছে। এবং এই সপ্তাহ পিওর প্রফেশনাল থেকে কাজ করলে কাজ কিন্তু এগোবে, এবং আমার ঘাড়ে কোনো দায়িত্ব নেই, চাপ নেই, আমি কোনো টেনশনে নেই, এই ব্যাপারটা মিটিয়ে দেবে। ইভেন বিজনেস প্রমোশনে যাওয়া উচিত, বিজনেসকে বাড়ানো উচিত। বিজনেস যারা আরও বেটার করতে চাইছেন, প্রমোশন করুন, কাস্টমার আসবে, কাস্টমার ফ্লো বাড়তে চলেছে। বিদ্যায় সাফল্য, অবাধ্য সন্তান অবাধ্য থাকা, কথা না শোনা, আপনাকে সাপোর্ট না করা, এই ব্যাপারটা কিন্তু চলতে পারে আপনি যখন মীনের মানুষ বা জাতক জাতিকা। মীন রাশির লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা নিয়ে চাপ নেই, ফ্লো ভালো, এগোক। বন্ধুত্ব দেখুন, আমি বন্ধুত্ব বলছি মানে ওই বন্ধুগুলোর কথা বলছি না যাদের ক্লাস 2 থেকে পড়েছি, এদের তো পাড়ার রোয়াকে পাওয়া যায়, নিজের বাড়ির পাশে পাওয়া যায়। যারা প্রফেশনাল ফিল্ডের বন্ধু, তাদের কথা বলছি, তো একটু দেখবেন। এবং যারা সেলস বা মার্কেটিংয়ের ছেলে মেয়ে, তারা আরও বেশি চৌখস হবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, সিনিয়রদের পেছন থেকে কাজ করুন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, এ সপ্তাহে শর্টকাট খুঁজবেন না। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা সব কিছুতে অনেক বেশি টাইম লাগছে, দীর্ঘসূত্রিতার যে ব্যাপার, এইটা কিন্তু চলছে, এটা খেয়াল রাখতে হবে বা এটা লক্ষ্য রাখতে হচ্ছে। তো এইটাই মেষ থেকে মীন রাশির এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। আশা করব বা আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করবে, অবশ্যই করবে। তো চলুন শেষ পার্টটায় যাই, এটা আমাদের পার্ট। যারা সারা সপ্তাহব্যাপী এটার জন্য ওয়েট করেন, তাদের পার্ট। কিছু আধ্যাত্মিক কথা, কিছু মহাপুরুষদের কথা বা এই ধরনের তথ্যগুলো তুলে ধরি। গত সপ্তাহে আমি অস্ত্রশস্ত্র নিয়ে কিছু কথা বলেছিলাম, মনে আছে আপনাদের? ব্রহ্মাস্ত্র, পাশুপাত অস্ত্র, এগুলো নিয়ে বলছিলাম। আজকে টপিকটা পুরো ঘুরিয়ে দিচ্ছি।
আজকে গুরু নিয়ে কথা বলবো, যে এই অস্ত্রের সন্ধান দিতে পারবে। গুরু, সদ্গুরু, অসদ্গুরু ইত্যাদি নিয়ে কথা বলবো। একটা প্রশ্ন বহুজন করেন, আমি অনেকবার বলেছি, আজকেও বলছি কথাটা, গুরু শব্দের অর্থ কি? তাই তো, গুরু কাকে বোঝায়? গুরু কে? গুরু মানে হচ্ছে গু প্লাস রু, যিনি আমাদেরকে জ্ঞানের আলো দেন তিনি আমার গুরু। তাই এবার জ্ঞানের, যার মধ্যে জ্ঞানের আলো নেই সে আমাকে জ্ঞানের আলো কি করে দেবে? প্রশ্ন এটা, এবং তার উত্তর এটা। তাহলে অনেকে প্রশ্ন করছেন, দাদা আমি কি গুরু চেঞ্জ করতে পারি? আমি দীক্ষা নিয়েছি কিন্তু কিছু হচ্ছে না, আমি কি নতুন করে ভালো অমুক জায়গায় দীক্ষা নিতে পারি? তাহলে প্রশ্নতেই উত্তর রয়েছে। প্রশ্নতে যিনি অ্যাকচুয়ালি জানেন তিনি হবেন গুরু, যিনি জানেন না তিনি গুরু হতে পারেন না। তাহলে তা যিনি জানেন না তিনি গুরু হলেনই না। তাহলে গুরু এবং সদ্গুরু যদি হয় তাকে চেঞ্জ করতে তো লাগে না। ধরুন আমার ছেলে বা আমার মেয়ে বা আপনার ছেলে বা আপনার মেয়ে, আপনি কোনো একটা খুব ভালো টিচারের কাছে তাকে পড়াচ্ছেন বা পড়তে দিয়েছেন। টিচার খুব ভালো, আপনি জানেন, এবং টিচার খুব ভালো পড়াচ্ছেন, আপনি ভীষণ খুশি আপনার ছেলে মেয়ের পড়াশোনা নিয়ে। তো টিচার এখন ফিজ নিচ্ছেন মাসে 3,000 টাকা। টিচার বলছেন যে না, আমার 3,000 টাকাতে পোষাচ্ছে না, আমি 5,000 টাকা চাইছি ফিজের জন্য। আপনার ওই টিচারকে কিন্তু খুব পছন্দ, তার পড়ানো স্টাইল বা এইগুলো। তাহলে আপনি কি করবেন? টিচারকে একবার বলবেন, স্যার একটু কম নিলে হতো না, পারছি না, কিন্তু আপনি যেভাবে হোক 5,000 টাকা জোগাড় করেই তাকেই দেবেন পড়ানোর জন্য। তাহলে কি আপনি কিন্তু ছাড়ছেন না সদ্গুরুকে। আর এই 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 যদি একজন কোনো টিচার হতেন, তিনি ফ্রিতে পড়াচ্ছেন, তিনি পড়াতে জানেন না, আপনি ফ্রিতে পড়ালেও পড়াতেন না। ঠিক এটাই, সদ্গুরুকে পরিবর্তন করতে লাগে না, কোনো দিন লাগে না। যিনি সদ্গুরু তাকে কোনো দিনই পরিবর্তন করতে লাগে না। হ্যাঁ, কিছু ক্ষেত্রে হয় শিষ্য গুরুর দূরত্ব থেকে যায়, শিষ্য এক স্থানে গুরু এক স্থানে, গুরু দেহ রেখেছেন, এগুলো হয়ে যায়। কিন্তু সদ্গুরু রেগুলার বেসিসে নির্দেশ তার ভক্ত বা তার শিষ্যদের দিতেই থাকেন। এবং এখানেই খেলাটা জমবে। খেলাটা কিভাবে জমছে দেখুন। গুরু দ্রোণ, হ্যাঁ, তার তার পুত্রের নাম হচ্ছে অশ্বত্থামা। গুরু দ্রোণের পুত্র অশ্বত্থামা, তাই তো? আর গুরু দ্রোণের শিষ্য অর্জুন। কিন্তু দেখা যাচ্ছে গুরু বোঝেন যে কাকে কতটা দেবো, কাকে কতটা দিতে হবে। যেমন আমাদের বাড়ির মায়েরা বোঝেন বা কাকিমারা বোঝেন যে কার পাতে কতটা ভাত দিলে সে খাবে, দেখবেন ঠিক ততটাই দেয় আর সে তৃপ্তি করে খায়। তো এইখানেই দেখা যাচ্ছে যে অশ্বত্থামাকে কিন্তু গুরু দ্রোণাচার্য তিনি ব্রহ্মাস্ত্র প্রদান করতে চাননি, তিনি জোর করে ব্রহ্মাস্ত্র গ্রহণ করেছিলেন। জোর করে, সেই কারণে তিনি ব্রহ্মাস্ত্রকে কি করে ফিরিয়ে আনতে হয় সেটা জানতেন না। অর্জুন কিন্তু জানতেন। অশ্বত্থামাকে গুরু দ্রোণ পুরো মাত্রায় শিক্ষা বলা হয় দেননি, কারণ তার ধারণ করার ক্ষমতাটা ছিল না। কিন্তু অর্জুনকে আবার ঢেলে দিয়েছেন। কিন্তু দেখুন, অশ্বত্থামা তার পুত্র, ছেলে, এবং ছেলেরই তো সবচেয়ে বেশি পাওয়ার কথা। আমার বাবার সবটা তো আমিই পাবো, আপনার বাবার সবটা আপনিই পেয়েছেন। কিন্তু এখানে এই সদ্গুরু, তার গুরু সত্তা কাজ করছে। হ্যাঁ, তো গুরু সত্তা কি বলছে? যে না, তাকে ততটা দাও যে যতটা পাওয়ার যোগ্য। সকলে কিন্তু গুরু হতে পারে না, এটা মাথায় রাখতে হবে। কারণ পিতামহ ভীষ্ম শ্রেষ্ঠ, অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা, কিন্তু তিনি কারোর গুরু ছিলেন না। অর্জুন অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা, কিন্তু তিনি কোনোদিন গুরু হননি। আবার গুরু দ্রোণ, তিনি কিন্তু গুরু। আবার অন্যদিকে অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা বা এইটা। তো এইখানেই মজা, সকলে গুরু হতে পারেন না বা সকলে গুরু হন না। আমি এখানে বলবো আপনাদের কথা, যে আমি ঠাকুর নিয়ে আগে বহু কথা বলতাম, রামকৃষ্ণদেবের কথা অনেকদিন বলা হয়নি বা আলোচনাগুলো করা হয়নি।
যদি একটু শুরু করা যায়, আমরা প্রথম দিকে যখন দেখব যে যখন এই শিষ্যগুলো আসেননি, স্বামীজি বা ব্রহ্মানন্দজি বা এনারা রাখাল রাজা, মানে এনারা যখন আসেননি, প্রেমানন্দজি, এনারা যখন আসেননি, ঠাকুর তো নিঃসন্তান। মা সারদা তাকে বলছেন যে সন্তান, যে আমি কি মা ডাক শুনতে পাবো না? মা তাকে জিজ্ঞেস করছেন। তখন ঠাকুর বলছেন, সদ্গুরু দেখুন কেমন, যে তোমার এত সন্তান আসবে, হবে, সারা জগৎ তোমায় মা মা ডাক, মানে মা বলে ডাকবে সারা জগৎ, এবং মা ডাক শুনতে শুনতে তোমার কান মানে পাগল হয়ে যাবে, এরকম ব্যাপার দেখা যাচ্ছে। সত্যি অ্যাকচুয়ালি একটা স্টেজের পরে গিয়ে সেটা হলো। অবশ্যই যত উন্নতি সেটা কিন্তু ঠাকুরের চলে যাওয়ার পরই, কিন্তু তিনি জানতেন, সদ্গুরু তো তিনি জানতেন, এবং সদ্গুরু সর্বদা তার শিষ্যকে সর্বক্ষেত্রে ফলো করেন বা নির্দেশ দেন বা খেয়াল রেখেছেন। আমরা স্বামীজির জীবনে বারবার এই জায়গাটা, এই ঘটনাগুলো পেয়েছি। বলা হচ্ছে, দেখুন এখানেও মজাটা দেখুন, ছেলে বলতেন স্বামী ব্রহ্মানন্দজিকে, ছেলে হিসাবে দেখতেন, ছেলের মতো ট্রিট করতেন। স্বামীজিকে ছেলে হিসাবে দেখতেন না, শ্রেষ্ঠ ভক্ত শিষ্য হিসাবে দেখতেন। ডিফারেন্সটা দেখুন। কিন্তু কে বেশি কে কম আমি আপনি বিচার করার, ভাগ করার কেউ নই, কিন্তু অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে কি, যে ফারাকটা এইখানে থাকে। গুরু বোঝেন যে কে কতটা আধার, কার আধার কতটা, বা কে কতটা নিতে পারে, বা এই ব্যাপারটা। তো এইখান থেকেই যদি বলার যে তিনি আকুল হচ্ছেন, মা এবার তাদেরকে পাঠিয়ে দিয়ে, যাদের আসার কথা আছে, রেগুলারলি তিনি তাদের ভক্তদের বা শিষ্যদের ডাকছেন যে মা তুই পাঠা, তাদেরকে আমার কাছে পাঠা, বা তাদেরকে আমার কাছে দে। এবং আস্তে আস্তে আসছেন একজন একজন করে। বলুন তো, সেই যুগের অন্যতম শ্রেষ্ঠ স্টুডেন্ট, সেই যুগের বলছি, স্বামীজি, সে প্রথম জীবনে বিশ্বাস করতো না, চারিদিকে ছুটে বেড়াতো যে তুমি কি আমাকে, অনেক জায়গায় গেছে, যে তুমি কি আমাকে ঠাকুর দেখাতে পারবে, ঈশ্বরের দর্শন করাতে পারবে। কেউ তাকে হ্যাঁ বলেননি। ঠাকুর কিন্তু বলেছিলেন, হ্যাঁ আমি তোকে দেখাতে পারবো, তুই আমি যেরমভাবে আছি, যেভাবে দেখছিস ঠিক সেইভাবেই তোকে দেখাতে পারবো। এখানেই স্বামীজি আটকে গেলেন, এই কথাটাতেই। এবং স্বামীজির মনে একটা ঝড় উঠল, এবং কি টান ছিল, একটা স্বামীজি ঠাকুরকে কি দিতেন, আর ঠাকুরই বা স্বামীজিকে কি দিত। আমরা তো এখন পয়সার মাপি, কি মাপি আমরা, যে ধরুন কারোর কাছে পয়সা আছে, তার চারপাশে বহু লোক ঘুরছে, কোনো একটা মেয়ে খুব সুন্দরী, তার পাশে অনেক লোকজন, ছেলেপুলে ঘুরছে, খুব সুন্দরী মহিলা, বা খুব হয়, যেটা ফ্যাক্ট। তাহলে ঠাকুর কি দিতে পারতেন স্বামীজির মতো একজনকে? একটা সাধারণ গৃহস্থ ব্রাহ্মণ, তখনও তাকে খ্যাপা পাগল বলতো, এবং এখানে বামদেবের সাথে তার মিল, দুজনকেই খ্যাপাই বলা হতো। কিন্তু স্বামীজি বুঝেছিলেন এর মধ্যে ডিফারেন্ট কিছু আছে, তাই তার কাছে গুরুত্ব স্বীকার করেছিলেন, তার গুরুত্ব মেনেছিলেন, এবং তাকে গুরু বলে মেনেছিলেন। অপরদিকে দেখুন, যখন তিনি, মহাত্মার নামই আমি ভুলে যাচ্ছি, তিনি যখন ঠাকুর দেহ রাখলেন, তিনি এদিকে ঘুরছেন, দীক্ষা নিতে যাবেন, তার পরের দিন দীক্ষা দেওয়ার ব্যাপার, ডেট ফিক্সড। আগের দিন রাত্রিরে দেখছেন যে ওই গুহার মধ্যে ঠাকুরের দেওয়ালে ঠাকুরের প্রতিবিম্বটি ভেসে উঠেছে, এবং তার চোখ দেখে মনে হচ্ছে তিনি যেন ধিৎকার জানাচ্ছেন স্বামীজিকে। স্বামীজি কি বলছেন, যে না ভাই, দরকার নেই, আমার ভুল হয়ে গেছে, রামকৃষ্ণদেব এত কিছু আমাকে দিয়েছে, তারপরেও তিনি আবার ফিরে আসেন। অপরদিকে দেখা যাচ্ছে যে যখন তিনি শিকাগো বক্তৃতায় যান, তিনি মা সারদার কাছে পারমিশন নিতে গেছেন, যে যাব, বলছেন তোমার ঠাকুর পারমিশন দিয়েছেন, এরকম কিছু ঘটনা ঘটেছিল প্রবাহ। বলছেন হ্যাঁ, ঠাকুরকে আমি ডেকেছিলাম, দেখছি তিনি সাগরের ওপর দিয়ে ওপর দিয়ে যেতে যেতে দূরে কোথায় চলে গেলেন। নির্দেশ এটা, যে যাও তুমি চলে যাও, দূরে যাও, সাগর দিয়েই তো যাবে, চলে যাও। তাহলে গুরু সব ক্ষেত্রে শিষ্যকে নজর রাখছে, সর্বকার্যে শিষ্যকে নজর রাখছে, এবং গুরু প্রেডিক্ট করছে, গুরু ভবিষ্যৎবাণী করছে কি, যে যেদিন মিলে জেনে যাবে যে সে কে, সে কোথা থেকে এসছে,
সেদিন আর সে থাকবে না। তিনি তো জেনে গেছিলেন, তিনি যে জানতেন তো, এবং তার পরের দিন ওই 38 বছর বয়সে যেদিন তিনি দেহ রাখেন, তিনি তো জানতেন যে ওই দিন তার দেহ থাকবে, ব্রহ্মানন্দ ভেদ করে তার প্রাণবায়ু বেরোবে, ইরা পিঙ্গলা ভেদ করে তার প্রাণবায়ু বেরোবে, এবং প্রসেস তিনি জানতেন। অন্যতম শ্রেষ্ঠ যোগী তিনি, এবং ঠাকুরের কথা মতো তিনি স্বয়ং মহাদেব। তো এই হচ্ছে সদ্গুরু। গুরুর ডাউট আশা করি ক্লিয়ার করে দিতে পারলাম আপনাদেরকে। গুরু নিয়ে আর কোনো ডাউট থাকার কথা নয়। তো এইটুকুই থাক। আশা করছি ভিডিওটা কাজে লাগবে। এই এপিসোডটা আপনাদের ভালো লাগলো। ডেসক্রিপশানে ফোন রইল, হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, হোয়াটসঅ্যাপ করবেন, কথা বলবো, অসুবিধা নেই। আর অবশ্যই শুধু এইটুকু রিকোয়েস্ট, জন্ম তারিখ দিয়ে বিচারটা চাইবেন না, তার আলাদা প্রসেস আছে। এটুকু থাক। আপনারা প্রত্যেকে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।